আমাদের এখানে যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন এখানে আসলেন আমাদের নির্বাচনের পূর্বে, আমরা তার কাছে নির্বাচন পূর্ব আলোচনাগুলোতে আমরা কয়েকটা এলাকার জনগণের দাবির কথা তুলে ধরেছিলাম। তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দাবি। তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম, উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন উনি সরকার গঠন করার পরে। আমরা দুটো উপজেলা চেয়েছিলাম, সেই উপজেলাগুলো তিনি আমাদেরকে মঞ্জুর করে দিয়েছেন। আমি আজকে এই অস্থায়ী সভায় বলবো, এটা কোনো সভা হচ্ছে না আসলে। তো আমি অস্থায়ী সভায় আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন, অর্থাৎ শুরু করতে হয়েছে। আমরা গত পরশু সম্ভবত ডিসি সাহেবকে নিয়ে আমরা আমাদের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আমরা সাইট সিলেকশন দেখতে গিয়েছিলাম, যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করছি। বেশ কয়েকটি জায়গা আছে সেগুলো আমরা দেখেছি। আমরা নির্দিষ্ট সময়ে আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো যত দ্রুততার সঙ্গে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সাথে কথা বলে আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি ডিসি সাহেবকে যে আমরা কোন জায়গাটা মূলত পছন্দ করছি। এটা আমরা এমনভাবে কাজ করতে চাই, আমি আগেও বলেছি যে আমরা কৃষি জমি বেশি নষ্ট করতে চাই না, এটা একটা বড় সমস্যা বাংলাদেশ। সুতরাং এই কৃষি জমি নষ্ট না করে যতটা সম্ভব আমরা এটাকে কি বলবো, আমরা বলবো যে একটু উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করবো। আমি সেই সঙ্গে যেটুকু না হলেই না সেটুকু কৃষি জমি আমরা নিয়ে কাজ করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়, বিশ্বের সঙ্গে তার সম্পর্ক। এটা কোনো সাধারণ কলেজ নয় বা একটা মাদ্রাসা নয়, এটা একটা ইউনিভার্সিটি। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটা সেই বিশ্বের মতোই রাখতে হবে, সেইভাবেই কাজটা এগোতে হবে। আমরা জানি অনেক চাপ আসবে ভাইস চ্যান্সেলরের উপরে, তাকেও আমরা মনোনীত করেছি এই জন্যে তিনি আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান এবং স্কুল থেকে তিনি পাস করেছেন। তার একটা নিঃসন্দেহে একটা নিজস্ব একটা কি বলবো আর্জ থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে যে তার মাটির যেই কাজটা সেই কাজটাকে সে অত্যন্ত যোগ্যতার সঙ্গে প্যাশন দিয়ে ভালোবাসার সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করবে। কিন্তু আজ কথাটা প্রথমে বলেছি, চিন্তাটা করতে হবে বড়, সেই চিন্তার মধ্যে যে না ফ্র্যাঙ্কলি বলি আমি এইভাবে এর উদ্বোধন চাই না। এই এটা বিফিটিং না, নট বিফিটিং। নেক্সট টাইম যদি সুযোগ আসে, যখন যেটা করবেন দয়া করে একটা বিফিটিং ওয়েতে করবেন। এখানে আপনার সবাই আপনাকে সাহায্য করবে, সবাই আপনাকে সহযোগিতা করবে। আপনার এখানে ডেপুটি কমিশনার সাহেব আছেন, আমাদের বিএনপি নেতারা আছেন, জামান সাহেব আছেন, মন্ত্রী সাহেব আছেন, আমাদের অন্যান্যরা আছেন, সবাই সাহায্য করবেন। দ্যাট শুড বি ইন বিফিটিং ম্যানার, এটা হওয়া উচিত। তো আমি কথা বাড়াবো না, আমি শুধু ঠাকুরগাঁওর জনগণের কাছে একটাই আমার আবেদন থাকবে যে সময় সবসময় সুযোগ ছাড়া সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই জন্য আমরা কাটতে পারি, সকলের সহযোগিতা আমি চাচ্ছি, এটা আমি আপনাদের কাছে চাইছি। আজকে আমার মনটা বেশি ভালো নেই, আমার খুব খুশি হতাম যে আজকে এখানে অ্যাডভোকেট বলরাম গোঠাকুর থেকে এখানে দেখতে পেলাম একজন মানুষ যিনি আমার মাঝে তিনি সবসময় আছেন। তিনি ঠাকুরগাঁওর সাংস্কৃতিক জগতে, ক্রীড়াঙ্গনে, সামাজিক জগতে সবসময় তিনি থাকতেন এবং তিনি অত্যন্ত সরবে থাকতেন। তো এই কারণে গতকাল থেকে আমি ডেপুটি সাহেবকে বলেছি, তার অনুষ্ঠান ছিল, আমি সহজ হতে পারিনি, আমি এখন পর্যন্ত সহজ হতে পারছি না, কারণ এই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকাল শৈশব থেকে। এবং আই হ্যাভ সিন
ভেরি ফিউ পার্সেন্ট পজিটিভ লাইক হিম। তার মধ্যে এরকম পজিটিভ মানুষ আমি খুব কম দেখেছি। এবং চলে যাওয়াতে আমাদের ঠাকুরগাঁয়ের সামাজিক জগতে, আমাদের সাংস্কৃতিক জগতে, ক্রীড়াঙ্গনে আমাদের একটা বিশাল শূন্যতার সৃষ্টি হলো। আমরা তার আত্মার আমরা শান্তি কামনা করছি এবং আশা করছি যে তাকে ভালোভাবেই ঈশ্বর তাকে রাখবেন। আমি কথা শেষ করবো এই বলে যে দিস ইজ ইউর ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়টা আপনাদের। আমার বয়স হয়ে গেছে, আমরা এখানে যারা আছি অনেকে অনেক বয়স। আমার বন্ধু মনোজ বাবু আছেন, আমাদের জালাল ভাই আছেন, আমরা কিন্তু অনেক বয়স্ক। আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স, অর্থাৎ সর্বোচ্চ যে আপনার একটা প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানটাতে সবচাইতে মেধাবীরা এখানে কাজ করবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে যেতে হবে। এখানে দাতব্য চিকিৎসা নয়, এটা উচ্চ শিক্ষার একটা জায়গা, যেখানে আমরা মনে করি যেখানে সবচেয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদের দিয়ে করতে হবে। এই কথা শুনে অনেকে মন খারাপ করতে পারেন, বাস্তবতা হচ্ছে এটাকে শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোর দিয়ে বলছি এই জন্যে, ইতিমধ্যেও আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই, পলিটিক্যাল লোক আমি, আমাদের ভাইস চ্যান্সেলর উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত। বেছে বেছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে, এটাই মতো মেরিটোক্রেসি ব্যবস্থা নিতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আমিও নিজেও শিক্ষক মানুষ, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে শিক্ষকতা জীবনে, এবং শুরুটাই করেছি শিক্ষকতা জীবনে। সেই জন্য আমার কাছে মনে হয় যে যারা মানুষ তৈরি করবেন, যারা দেশের সমস্ত বিচক্ষণ আপনার প্রথিতযশা গবেষক তৈরি করবেন, শিক্ষক তৈরি করবেন, এবং যারা দেশকে রিপ্রেজেন্ট করবে বিদেশে, এই সমস্ত মানুষ তৈরি করবেন, সেই সব ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, সততার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একেবারেই শুরু হয়েছে জিরো এখনো এই অফিসটা, এটা অস্থায়ী কার্যালয়, এখানে এখনো কোনো লোকজন না হয়। প্রথম যে কাজগুলো করতে হবে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব জানেন, সেইভাবে তাকে আগে এগোতে বলবো, আমরা অনুরোধ করেছি সেভাবে তিনি এগোবেন। একটা কথা খুব পরিষ্কার করতে বলছি, পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স আপনার উপরে করা হবে না, এটা আমি বলছি, আপনাদের উপর ঠিক করে বলছি, নো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক। আপনি সঠিক যেটা করা দরকার সেটা করবেন, দয়া করে সেটাই করবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমরা কোনো রাজনৈতিক চাপ কখনোই সৃষ্টি করবো না, করতেও দেবো। এই কথাটা মনে রেখে সকলকে সঙ্গে নিয়ে প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে, কারণ এটা ঠাকুরের প্রাইড, এটা ঠাকুরের গর্ব, গৌরব যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। সেই বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে তাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি আপনাদের সামনে যারা এখানে আছেন তারা সবাই আমাকে খুব ভালো করে জানেন, চেনেন। আমার বয়স হয়ে গেছে, আমি অত্যন্ত অসুস্থ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে তাকে আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন, কিন্তু আনডিউ কোনো কিছু চাইবেন না, যাতে করে সে করতে মানে অসুবিধা হয়, তার কাজ করতে অসুবিধা হয়। আর ভাইস চ্যান্সেলর সাহেবকে অনুরোধ করবো, আপনিও আপনার সর্বস্ব দিয়ে এই বিশ্ববিদ্যালয়টিকে তৈরি করবার চেষ্টা করবেন। আপনার জীবনে একটা সুযোগ এসছে, আপনি আপনার জীবনকে মিনিংফুল করে দিতে পারেন, যে এটাকে যদি আপনি সেভাবে প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন, দিস উইল বি ইয়োর অলসো পার্সোনাল, এটা আপনার ক্রেডিটে যাবে, এটা আপনি মনে রাখবেন। সবাই তো সবসময় পায় না, তাই না? সেই সুযোগ থেকে কাজে লাগাতে হবে, এবং এখানেই প্রমাণ হবে আপনি কতটা এফিসিয়েন্ট, আপনি কতটা ভবিষ্যৎকে দেখতে পারেন, আপনি কতটা যোগ্যতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করতে পারেন। এই কথাগুলো মনে রেখে আপনি কাজ করবেন। আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁর মানুষ আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে, এটা আমি বিশ্বাস করি। আমরা শুরুটা করেছি, এখন
চেষ্টা করতে হতে আপনাদের সকল। আসুন আমরা সবাই মিলে ভাইস চ্যান্সেলর এবং ইউনিভার্সিটির সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে সহযোগিতা করে তাকে একটা সত্যিকার অর্থেই ঠাকুরা বিশ্ববিদ্যালয়ের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভবিষ্যতের তুলনা হয় সেটা দুর্ভাগ্য আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একসাথে বলতাম যে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কোথাও নাই। পৃথিবীর যে র্যাঙ্কিং আছে সে র্যাঙ্কিং এর কোথাও নেই। এখন দয়া করে আরেকটা বিশ্ববিদ্যালয় করবেন না যে বিশ্ববিদ্যালয়টাকে ওই নিম্ন শ্রেণীতে থাকতে হবে, এটাকে সে উচ্চ জায়গায় নিতে হবে। এটা অনুরোধ থাকবে, আমি কত বারবার জোর দিচ্ছি আপনাদের কাছে। আর আপনারা খুব দ্রুত জেলা প্রশাসক অনুরোধ করবো যে আপনারা খুব দ্রুততার সঙ্গে আমাদের জায়গাটা ফাইনাল করে দেন। তার আগে বোধ হয় অস্থায়ীভাবে কাজ শুরু হবে। ডিপার্টমেন্ট আপনার কী কী সাবজেক্ট আপনার খুলবেন সেটা দেখবেন। আরেকটা কথা, গয়রাহ বেকার তৈরি করেন। এমএ পাস করবে, বিএ আপনার এমএসসি পাস করবে, তারপরে চাকরি পাবে না, এইরকম ছাত্র এখানে ভর্তি করেন। সাবজেক্টও দিয়ে সাবজেক্ট সেগুলোই দেবেন যেন এখানে থেকে সে একটা মিনিমাম একটা জীবন চালানোর মতো রাস্তা খুঁজে বের করতে পারে, সেই সাবজেক্টগুলো দেবেন। আমি সাবজেক্টের নাম বলবো না, সত্যিকার অর্থেই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি অনুরোধ করবো আমাদের সাংবাদিক এখানে আমি কি সবাই আছেন, অলওয়েজ ভেরি পজিটিভ পজিটিভ নিউজ তারা সবসময় করেন এবং সাহায্য করেন। আমি অনুরোধ করি আপনারা সেইভাবেই এই বিশ্ববিদ্যালয়টিকে দেখবেন যাতে করে আমরা ভাইস চ্যান্সেলরকে সাহায্য করতে পারি, তাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি। একটা কথা আমি বলতে পারি, তার অনেস্টি সম্পর্কে কোনো প্রশ্ন উঠবে না, তার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠবে না যদি আপনারা তাকে সহযোগিতা করেন। ঠিক আছে, আমরা শুরু করলাম আজকে ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে, পরম করুণাময়ের নাম নিয়ে আজকে শুরু করলাম অস্থায়ী কার্যালয় হিসেবে। খুব দ্রুত এটা অস্থায়ী না আর কি স্থায়ী করার ব্যবস্থা করেন। আর কাজ যে শুরু করবেন সেটাও ঠিকঠাক করেন, কোথায় করবেন, কারণ এটা আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট নয়, একেবারেই যথেষ্ট নয়। এই তো বড় বাসা নেন, আজকাল অনেক বাড়িঘর হয়েছে, সেগুলো নেন। আরো জায়গাও আছে যে অস্থায়ী করতে পারে, সেগুলো হিসাব কথা হয়ে আপনার আলোচনার মাধ্যমে নিতে পারেন। ওয়াটার বোর্ডে আপনার অনেকগুলো বাড়িঘর পড়ে আছে, সেগুলো দেখতে পারেন। পৃথিবীতে আমি দেখলাম কালকে যাওয়ার সময় ওয়াটার বোর্ডে অনেক বাড়িঘর পড়ে আছে, একদম খালি পড়ে আছে। সেই জিনিসগুলোকে আপনারা দেখতে পাবেন। আমি আমার সবসময় আপনাদেরকে সময় দিতে পারবো না, কিন্তু আমার যেটাকে বলে যে মাই হার্ট উইল বি হিয়ার অলওয়েজ, আমি থাকি আপনাদের সঙ্গে আছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ভাইস চ্যান্সেলরকে আমি মনে করি যে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা উদ্বোধনটা করতে চেয়েছেন, তো আমি সেই জন্য তাকে ধন্যবাদ করেছেন। তবে এটা আরো ভালো বড় হলে, বিফিটিং হতে হলে একটা মানে বলা হয় প্রচারে প্রসার, তাই না? একটু বড় শহর হলে সকলে জানতে পারতো ভালো করে। এখন ছোট্ট ঘরের মধ্যে আমরা অস্থায়ী কার্যালয় উদ্বোধন করতাম, এটা হোমিওপ্যাথি কলেজ না, ইউনিভার্সিটি। দ্যাট শুড হ্যাভ বিন লাইক দ্যাট। এটা মাথায় রাখতে হবে, কিন্তু চিন্তা করতে হবে বিরাট মাথার মধ্যে রেখে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।